ভীষণ বড় একটা খুশি খবর, ব্যাক টু ব্যাক খুশি খবর দিয়েই চলেছে পিআরবি। তো তোমাদের কিন্তু একটা ভাইরাল নোটিশ, মানে নোটিশটা বেরিয়ে গেছে অলরেডি। খুব শীঘ্রই একটা এক্সাম, আবার তোমাদের একটা এক্সাম কন্ডাক্ট হতে চলেছে, যেটা কিনা পিআরবির তরফ থেকে নোটিশ জারি হয়েছে। খুব বড় একটা খুশি খবর, ডব্লিউপি হয়ে গেল, কনস্টেবলের এক্সাম, এসআই এর এক্সাম হয়ে গেল। এবার কিন্তু কনস্টেবল, কেপি কনস্টেবলের পালা, সেই কিন্তু নোটিশ বেরিয়ে গেছে পিআরবি তরফ থেকে, কেপি পুলিশের কনস্টেবল এক্সাম। তো চলো তোমাদের নোটিশটা কি বলছে দেখে নাও, আর কবে কি এক্সাম হচ্ছে, কোথায় হচ্ছে, কি বৃত্তান্ত আছে, তো সব কিছু ডিটেলসে বলছি। তো চলো প্রথম দেখতে থাকো, আশা করি অনেক হেল্প হবে। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা কারা কারা কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা কেপিতে ফর্ম ফিল আপ করেছো তারা ডব্লিউপি তে পরীক্ষা দিয়েছো কিনা, আর তোমাদের পরীক্ষা দিলে কত র্যাঙ্ক হয়েছে, পরীক্ষা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর দেখে নাও নোটিশটা ভালো করে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। একটা সুখবর তোমাদের জন্য, পিআরবি তে আরো একটা খুশির খবর, যে কেপি কনস্টেবলের এক্সাম। তো চলো একটু দেখে নি, একটু পড়ে নি কি বলছে এখানে। দি ডেট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট to the post of constable, lady constable in Kolkata Police 2024 has been scheduled on 21 ডিসেম্বর 2025 সানডে ফ্রম 12টা থেকে 1টা। মানে 12টা থেকে 1টা, মানে 1 ঘন্টার এক্সাম হয়, তোমরা জানো ভালো করেই। 12টা থেকে 1টা মানে 1 ঘন্টা, আর ম্যাক্সিমাম সানডেতেই পড়ে। এই যে কনস্টেবলের পরীক্ষাটা হলো সেটাও কিন্তু 1 ঘন্টারই ছিল, তাও সানডে কোনো 30 তারিখ ছিল সম্ভবত, আর এটা তো পড়ে গেছে 21 তারিখে সানডেতে। তো খুশির খবর, তোমরা অবশ্যই ওয়েবসাইটে গেলে অবশ্যই দেখতে পাবে। এবার কি বলছে, দি ই অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট উইল বি অ্যাভেলেবল অন দি ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মানে কি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মানে পিআরবি, আমরা যেটা শর্টকাটে পিআরবি বলি, পিআরবি ওয়েবসাইটে গেলে তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ ফ্রম 6 ডিসেম্বর 2025 দি ক্যান্ডিডেট আর ইনফর্ম অফ দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। দে উইল বি ইনক্লুডেড দি গিভ দেয়ার আধার লিঙ্ক মোবাইল নাম্বার। মানে কি বলছে, তোমাদের যে ই কার্ডটা বের করতে হবে তার জন্য কিন্তু তোমাদের যে সিরিয়াল নাম্বারটা ওটা লাগবে, প্লাস তোমাদের যে আধার নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে। আধার নাম্বার ছাড়া কিন্তু তোমরা ই কার্ড জেনারেট করতে পারবে, প্লাস পরীক্ষা দিতেও খুব অসুবিধা হবে। আর তোমার যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু খুব জরুরি, কারণ কি তোমার যে মোবাইল নাম্বারে তোমরা রেজিস্ট্রেশন করেছো, মানে ফর্ম ফিল আপটা করেছিলে, সেই নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ সেই নাম্বারে ওটিপি জেনারেট হবে, তারপরে কিন্তু তোমার ই কার্ডটা বেরোবে। সেটা মনে হয় এখানে দিয়ে দিয়েছে, দেখিয়ে নি একটু। They also have to fill up some particulars regarding the caste category. After submitting the required information, candidates will get on OTP on their Aadhaar linked mobile number. মানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে বা তোমাদের ক্যাটাগরিতে পড়ছো তার জন্য কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট রেডি রাখতে হবে, এবং তোমার যে ওই যে আধার লিঙ্ক যে নাম্বার মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু তোমাদের ওটিপি যাবে, ঠিক আছে। দি Aadhaar linked mobile number as provided by the candidates shall now mobile number of the candidates and all recruitment related SMS will be sent their mobile number. কি বলছে, তোমাদের যে মোবাইল নাম্বারটা থাকবে, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, যে ফর্ম ফিল আপ করেছো আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, ওই মোবাইল নাম্বারে কিন্তু সব রকমের যত রিক্রুটমেন্ট প্রসেসে যত এসএমএস, যত অ্যালার্ট বা যত তোমাকে ইনফরমেশন দেবে সব কিন্তু ওই নাম্বারেই যাবে, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা কিন্তু ডেট। কলকাতা পুলিশ কিন্তু ডেটটা দিয়ে দিয়েছে, খুব একটা খুশির খবর, ব্যাক টু ব্যাক খুশির খবর আসেই তোমাদের জন্য। 21 ডিসেম্বর 2025, সেই সময় কিন্তু আরো একটা ভাগ্য পরিবর্তনের চান্স তোমাদের চলে এসছে। কারণ কি, অলরেডি একটা কিন্তু এক্সাম হয়ে গেছে, ডব্লিউপি কনস্টেবল হয়ে গেছে, ডব্লিউপি এসআই হয়ে গেছে। তো দুটোতেই কিন্তু একটা সুবর্ণ সুযোগ। যাদের এই পরীক্ষাগুলো খারাপ হয়েছে তাদের জন্য কিন্তু আর একটা সুযোগ, এই শেষ সুযোগ কিন্তু, ঠিক আছে। 21 ডিসেম্বর 2025 কিন্তু হতে চলেছে কেপি কনস্টেবলের এক্সাম। তো তোমরা কারা কারা কেপি কনস্টেবলের এক্সাম ফর্ম ফিল আপ করেছো এবং কারা কারা প্রিপেয়ার্ড আছো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দাও। আশা করি তোমরা যারা ডব্লিউপি তে ফর্ম ফিল আপ করেছিলে সবাই ম্যাক্সিমামই তোমরা ফর্ম ফিল আপ করেছো।
আর তোমরা 6 তারিখ থেকে, এই আগামী যে 6 তারিখ আছে 6 ডিসেম্বর, এই 6 তারিখ মানে আর 2-3 দিন পরেই, এই 6 তারিখ থেকে তোমরা কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে, মানে অ্যাডমিট কার্ডটা। তোমাদের প্রত্যেকবার যেরকম বলি সেইটা আবার তোমাদের একবার মনে করিয়ে দিই, এক্সট্রা কিছু কারিকুলাম কিছু দরকার নেই, এক্সট্রা কোনো সার্টিফিকেট এখনই প্রোভাইড করার দরকার নেই, তোমরা পরে সেগুলো অ্যাড করার অনেক সময় পাবে, কোনো চাপ নেই, ঠিক আছে? সাবধানে যাবে, পরীক্ষা দেবে। আর এখন কিন্তু ডাব্লিউপির মাঠের একটা বিশাল একটা তোড়জোড় চলছে অলরেডি, অনেক নোটিশ ভাইরাল হচ্ছে। তো মাঠ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করো, তার সাথে কিন্তু মাঠটাও প্র্যাকটিস করতে হবে। মাঠটা কিন্তু ছাড়া কিন্তু চাকরি পাওয়া অসম্ভব। আর মাথায় রাখবে যে এই একটা যদি সুযোগ বেরিয়ে যায়, এরপরে আর কবে যে ফর্ম বেরোবে বা কি হবে না হবে কোনো কিন্তু কিছু ঠিক নেই। একেতেই চাকরির অবস্থা টলমলো, বুঝতে পারলে তো কি অবস্থা। তো একটা কিন্তু সিট যে করে হোক বের করতেই হবে, তো সেইভাবে প্রিপারেশন নাও, সেইভাবে নিজেকে তৈরি করো। আর কিন্তু একদম অল্প সময় বাকি আছে, যাদের যাদের ডব্লিউপির এক্সাম খারাপ হয়েছে, ডব্লিউবিএসআই এর এক্সাম খারাপ হয়েছে, টেনশন করার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। আর একটা সুবর্ণ সুযোগ, আর একটা তোমাদের ভগবান সুযোগ দিয়ে ফেলেছে, তো অবশ্যই সেটা কিন্তু 100% কাজে লাগাতে হবে। আশা করছি তোমরা যারা ডব্লিউবিতে পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষাটা তোমাদের প্রিপারেশন রেডি রয়েছে, তো অবশ্যই আগামী 21শে ডিসেম্বর তোমাদের জন্য শুভকামনা রইলো। আর 6 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে, অবশ্যই ডাউনলোড করে নাও। আর যার যার আধার কার্ডে কিন্তু যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই সলভ করে নাও, কারণ অনেকে কিন্তু আধার কার্ড প্রবলেমের জন্য বা টাইমে এক্সাম হলে পৌঁছানোর জন্য কিন্তু তারা এক্সামটা দিতে পারেনি ডব্লিউবির। তো সেই ভুলটা কিন্তু আর করা যাবে না, দেখে শেখো, শুনে শেখো, করে শিখতে যাবো না, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো এটাই বলবো, সাবধানে থাকো, সুস্থ থাকো এবং নিজের প্রিপারেশনটা চালিয়ে যাও। আর যদি ডব্লিউবি দিয়ে থাকো অবশ্যই মাঠটা সাবধানে প্র্যাকটিস করে, দেখি এটা পড়াশোনা অসুবিধা না হয়। আর সব থেকে বেস্ট মানে 100% দিয়ে নিজের প্রিপারেশনটা চালিয়ে যাও। মনে রাখবে এই একটা যদি সুযোগ বেরিয়ে যায়, মা আবার কিন্তু অনেক বড় একটা স্বপ্ন মিস হয়ে যাবে, তোমার একটা অনেক বড় স্বপ্ন মিস হয়ে যাবে, তারপরে কোথায় কি থাকবে কোনো ঠিক থাকবে না। তো চলো, সাবধানে থাকো, সুস্থ থাকো, এভাবে প্রিপারেশন দিতে থাকো, আশা করি তুমি খুব তাড়াতাড়ি সাফল্যের সাথে হবে। টাটা।